তুমি থাম্বনেলে যেটা দেখছো একদম সত্যি কথা। তোমরা ভাবছো স্যার আবার কিসের এমন সেশন নিয়ে চলে এলো, আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, বলছো অনেকের মধ্যেই কনফিউশন আছে, স্যার পড়াশোনাটা সবে শুরু করলাম, বা যারা অলরেডি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের মধ্যেও কনফিউশন আছে। স্যার এমন কি সত্যি সত্যি হয় যে আমি প্রিপারেশন একটা জিনিসের উপর নিলাম কিন্তু আমি মাল্টিপল পরীক্ষায় বসে সিলেকশন পেতে পারি? হতে পারে কি স্যার পসিবল? সায়েন্টিফিক উপায় কিন্তু করা যেতে পারে। এটা কে বলছে? এটা কিন্তু আমাদের কাছে যে ডেটা আছে সেটা বলছে। আজকে সেটার উপরেই কথা বলবো। আজকে বলবো এমন কিছু পরীক্ষার কথা যেখানে আমরা যদি একটা বেসিক একটা সিলেবাসকে রেডি করে নেই পরীক্ষা চলাকালীন, তাহলে 100% আমরা কিন্তু এই 10টা পরীক্ষা কিন্তু ভালোভাবে দিতে পারবো। তাই আমাদের থাম্বনেল কন্টেন্ট আজকের 10টি চাকরি একটি সিলেবাসেই বাজিমাত। তার মানে কি সত্যি সত্যি আমরা এই জিনিসটাকে অ্যানালিসিস করবো, আজকে দেখবো যে এক্স্যাক্টলি কোন কোন জিনিসটা পড়লে স্যার 10টা চাকরি একসাথে বসা যাবে, এবং এমন 10টা চাকরি যে 10টা চাকরি প্রতি বছর হয়, না টাইম মেনটেন করে হয় এবং রেজাল্ট টাইম মেনটেন করে বেরোয়। এতে লাভ কি হবে স্যার? বছরের শেষে স্যার একটা জব আমাদের হাতে আসবে, আমরা নিজেদের জীবনকে শুধরাতে পারবো। তো চলো দেখে নিই আমরা কি চাকরি। আর শুরুতেই তোমাদেরকে বলে রাখি, যারা যারা ভাবছো স্যার শুধুমাত্র এখানে 2-4টে নাম বলে ছেড়ে দেবে, একদমই নয়। যারা ভিডিওর শেষ অবধি দেখবে তাদেরকে আমি অ্যাসিউরিটি দিচ্ছি যে তোমরা কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি কি তার পুঙ্খানুপুঙ্খ জিনিস আজকের সেশনই তোমাদেরকে বলে দেবো, যাতে শুধুমাত্র বই কিনে এবং কোথা থেকে কিভাবে পড়বে সেগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা স্টার্ট করতে পেরে যাও। ঠিক আছে কি বললাম? তো চলো শুরু করি আজকের আমাদের সেশন। আজকের সেশনের ট্যাগলাইন হচ্ছে কি 10টি চাকরি এবং একটা সিলেবাস তার জন্য। তো আমরা দেখে নিই কোন 10টি চাকরি আমাদের সামনে আছে। তোমরা অনেকেই আছো, অনেকেই ভাবছো হয়তো গেস করতে স্যার এই চাকরির কথা বলবে, ওই চাকরির কথা বলবে, কিন্তু আদতে এই 10টা চাকরি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তোমরা হয়তো ভাবছো স্যার স্টেট গভর্নমেন্টের 10টা চাকরির নাম তো আপনি বলতেই পারেন। না, এমনটা নয়। স্টেট গভর্নমেন্টের যে হাল, যে রেজাল্টের হাকিকত, তাতে কিন্তু বলার মতো মানসিক জোর আমারও নেই, না শোনার জোর তোমাদের আছে। আমি কথা বলছি আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের 10টা এমন চাকরি যাদের কমন সিলেবাস ওইটুকু রেডি করলেই হয়ে যাবে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি মানেই কিন্তু আমাদের কাছে কি হবে, তার একটা প্রপার শিডিউল আছে, তার একটা প্রপার টাইমিং আছে। তো সেই জিনিসটা এবং পে স্কেল তোমরা জানো, দিনের শেষে টাকা, পকেটে টাকা থাকলে তবেই কিন্তু সবকিছু চলবে, তবেই গরম, না হলে খুব মুশকিল। তো তোমাদেরকে বলে রাখি সেন্ট্রালের যে পে স্কেল, সেই যে চাকরিগুলোর কথা বলবো, তোমরা কিন্তু একটা ভালো লাইফ লিড করতে পারবে। তো চলো দেখে নিই আর কথা না বাড়িয়ে। প্রথম আমাদের যে স্লাইড, স্যার এই যে চাকরি কথা বলছেন এগুলো সম্পূর্ণভাবে ব্যাংকের চাকরি এবং ইন্স্যুরেন্স সেক্টরের চাকরি, এবং তোমাদেরকে বলে রাখি সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারি চাকরি। ভালো করে দেখবে। তোমাদের অনেকের মনে হচ্ছে স্যার এইটুকু দেখার পরে স্যার সেই তো ব্যাংকের চাকরি। না, সেই তো ব্যাংকের চাকরি শব্দটা ঠিক নয় স্যার, বাংলা ভাষায় দেওয়া যাবে। তুমি কিন্তু স্মার্টলি তুমি এই প্রশ্নগুলো কিন্তু এদের যে প্রশ্নগুলো পড়ে তুমি সলভ করতে পারবে। কিভাবে কমন সিলেবাস সবকিছুর কথা বলবো, দেখতে থাকো। দেখো, ক্লার্কের 18 থেকে 28 বছর পর্যন্ত তুমি যদি তোমার বয়স সীমা হয়, তুমি কিন্তু এই পার্টিকুলার ক্লার্কের দেখো আমি 3টে পরীক্ষার নাম বলেছি যেগুলো সব থেকে পপুলার। যদিও আমি যদি এর পিছনে আরো তোমাকে তথ্য দিই, তাহলে তুমি জানবে এই 10টা 20টায় গিয়ে দাঁড়াবে চাকরি। কিন্তু আমি তোমাকে সেই কমন সব থেকে 10টা চাকরির কথা বলছি যাদের কমন সিলেবাসে তুমি পরীক্ষা দিতে পারবে। তোমাদেরকে বলে রাখি যে এই যে ক্লার্কের চাকরিটা 18 থেকে 28 বছর পর্যন্ত দেওয়া যায়, কিন্তু এর পিছনে একটা কিন্তু আছে। কিন্তুটা কি স্যার? যাদের ওবিসি আছে তারা 3 বছরের যেরকম ছাড় পাওয়া যায়, যাদের এসসি এসটি আছে তারা 5 বছরের যেরকম ছাড় পাওয়া যায়, এর সঙ্গে জুড়ে নেবে। তত বছর পর্যন্ত তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে যাদের এই ধরনের ক্যাটেগরিতে বিলং করো। এরপরে আসছে কি স্যার পিও, এও, এডিও যে পোস্টগুলো আছে, মানে অফিসার র্যাঙ্কের যে পোস্টগুলো আছে, সেগুলোর কিন্তু বয়স সীমা মোটামুটি 18 থেকে 30 পর্যন্ত। এবং যাদের এই বয়সটা এসসি এসটি ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে কিন্তু তোমরা 5 বছর অতিরিক্ত, এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু তোমরা 3 বছর অতিরিক্ত পাচ্ছ। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই তোমরা এলিজিবল কিনা একবার চেক করে নেবে। এবার যেটা হচ্ছে কি স্যার, ক্লার্কের যে ভ্যাকেন্সিগুলো আলাদা করলেন কেন? এই ক্লার্কের আইবিপিএস ক্লার্ক হোক, এসবিআই ক্লার্ক হোক, এবং আইবিপিএস আরআরবি ক্লার্ক হোক। আরআরবি মানে কি? রিজিওনাল রুরাল ব্যাংক। তো এইগুলো সবগুলো তোমার মাতৃভাষায়, অর্থাৎ আমাদের প্রত্যেকের মাতৃভাষা যেটা হচ্ছে কি বেঙ্গলিতে দেওয়া যায় স্যার, বাংলায় দেওয়া যায়, তাই না? বাংলায় পরীক্ষা দেওয়া যায়। ঠিক আছে,
এগুলোতে বিরাট কিছু ঝঞ্ঝাট নেই, ইন্টারভিউর ঝঞ্ঝাট নেই, খুব ইজি ব্যাপারটা। তো এই ধরনের জিনিস কিন্তু আমরা কিন্তু এখানে দেখে নেবো এবং ডিটেলসে আলোচনা করব। এরপরে যদি দেখি পিও লেভেলে আমরা যদি দেখি, এটা অল ওভার ইন্ডিয়াতে পোস্টিং হয়, বিভিন্ন চাকরি বিভিন্ন রকম তার বিভাগ আছে, সেগুলো নিয়ে পরবর্তী আমরা ডিটেলসে ভিডিও করব। তো দেখতে পাচ্ছি আইবিপিএস পিও, আইবিপিএস সরি এসবিআই পিও, আইবিপিএস আরআরবি পিও, আরবিআই গ্রেড বি, খুব বড় র্যাঙ্কের পোস্ট, খুব ভালো পোস্ট, এনআইএসিএল, এলআইসি ডাবল এও এবং এলআইসি এডিও। তো এই পোস্টগুলোর জন্য তুমি কিন্তু পরীক্ষা দিতে পারো। তাহলে গুনে দেখো, আমরা এখানে নিয়েছি 3খানা, এখানে 4, 5, 6, 7, 8, 9, 10, তো 10খানা চাকরি তোমাদের নাম বলে গেলাম আজকে। এই 10টা চাকরি কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তাহলে কমন সিলেবাস কেন বলছেন স্যার? কমন সিলেবাসটা এবার তোমাদেরকে দেখাবো। যারা যারা এখন অপেক্ষায় ছিলে কমন কি পড়তে হবে স্যার, যে আজকে ভিডিওটা দেখার পরে তুমি কি পড়বে তুমি শিওর হয়ে যাও, ঠিক আছে, যাতে কাল থেকে বা আজকে থেকেই তুমি কিন্তু একটা রুটিন মেনটেন করে পড়তে শুরু করতে পারো। চলো দেখা যাক কি কি পড়তে হবে। এই সকল পরীক্ষার জন্য যদি তুমি কম্বাইন ভাবে ভাবো, তাহলে কিন্তু তিনটে ভাগে ভাগ করা যায়। যদি আমরা টিয়ার 1 বা প্রিলিমসের পার্টটাকে দেখি, কি আছে স্যার, মানে সিবিটি 1 যেটাকে বলতে পারো, তো সেখানে কি আছে স্যার, 3টের ভাগ আছে প্যারামিটার, ঠিক আছে। ম্যাক্সিমামকে আমি যদি কভার করার চেষ্টা করি, সবগুলোকে একসাথে কভার করার চেষ্টা করি, তাহলে কি তুমি ইংলিশ, তোমাদের কাছে ম্যাথ আর হচ্ছে রিজনিং, হ্যাঁ আরআরবির ক্ষেত্রে এক্সেপশন আছে, সেগুলোকে বাদ রাখলে মোটামুটি আমাদেরকে কি রেডি করতে হবে এই সবগুলো পরীক্ষায় বসতে গেলে, সেটাকে আমি বলছি 3টে সাবজেক্ট আমরা রেডি করব এই সব পরীক্ষাগুলোকে বসতে গেলে। কি কি? প্রথমে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা ম্যাথ বলা হয়, ঠিক আছে। এই ম্যাথকে আমরা 3টে ভাগ করে পড়াশোনা করব। যদি আমরা সত্যিকারের প্রিপারেশনটা নিতে চাই, 3টে ভাগ করে নেব। একটা ভাগের মধ্যে পড়বো ডেটা ইন্টারপ্রিটেশন এবং অ্যানালিসিস, একটা পার্টকে ভাগ করব অ্যারিথমেটিক, একটা ভাগকে পাঠ করব কি পাঠ করে নেবো আমি অ্যাডভান্স এবং মিসলেনিয়াস, ঠিক আছে। কি বললাম, প্রশ্নের দেওয়ার অনুপাত অনুযায়ী এই ভাগটা করা হয়েছে। এবার দেখো, ডেটা ইন্টারপ্রিটেশন এবং অ্যানালিসিসের মধ্যে ফার্স্টে যেটা আসে, ব্যাংকের সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা, সব থেকে বেশি নাম্বার ক্যারি করে, সেটা প্রিলিমস হোক সেটা মেন্স হোক যাই হোক, সেটা হচ্ছে কি ডিআই। ডিআই এর মধ্যে বার গ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট, এর সাথে করতে হবে ক্যাশলেট ডিআই, ঠিক আছে। কি বললাম, 4টে জিনিস মাথায় চেপে যাওয়া জরুরি, বার গ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট আর ক্যাশলেট ডিআই। ডিআই এর মধ্যে তোমাদের এইটুকু করে রেডি করতে হবে প্রথম পরীক্ষাটা ক্র্যাক করার জন্য। এবার চলে আসি ডেটা সাফিসিয়েন্সি, কোয়াড্রেটিক ইকুয়েশন এবং নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ কিন্তু এখানে ম্যাথে পড়ে, রিজনিং এ পড়ে না। আমি আবার রিপিট করছি, নাম্বার সিরিজের মধ্যে মিসিং নাম্বার এবং রং নাম্বার, এই দুটো ব্যাংকের ফেমাস একদম খুবই ফেমাস, তো এইগুলোকে রেডি করতে হবে। এরপর এটা রেডি হয়ে গেলে তোমাদের অ্যারিথমেটিকে হাত দাও, মানে এগুলো সব সিকোয়েন্স, এটার পরেই এটা করতে হবে, ঠিক আছে, এটাকে সাজিয়ে দেওয়া আছে। এবার অ্যারিথমেটিকের মধ্যে এই চ্যাপ্টারগুলো আছে স্যার, সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন প্রচুর পরিমাণে পড়ে, এই জায়গাটা কিন্তু রেডি করে নাও, এই জায়গাটা। আর তুমি ডিআই তুমি যদি দেখো তো ম্যাক্সিমাম কিন্তু এই পার্টটা থেকেই প্রশ্ন আসবে সব পরীক্ষায় ব্যাংকের। তো সেক্ষেত্রে সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন কমপ্লিট। এবারে তুমি কোর অ্যারিথমেটিকে ঢুকে যাও, পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, এটা হচ্ছে আসলে স্পিড ম্যাথের অন্তর্ভুক্ত। এটাকে তুমি ভাগ করে নিতে পারো আরেকটাকে স্পিড ম্যাথ, তো স্পিড ম্যাথের মধ্যে এটাকে রাখতে পারো। এবার তুমি দেখো পার্সেন্টেজ, প্রফিট লস রেশিও, প্রপোর্শন, এসআইসিআই, অ্যাভারেজ, মিক্সচার, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, পার্টনারশিপ, এজ, বোট স্ট্রিম এবং পাইপ অ্যান্ড সিস্টেম একবার লেখা আছে। তো এই পুরো জিনিসটাকে তোমাকে রেডি করতে হবে কার জন্য, সেই মিডিল যে পোর্শনটা তোমাদের কাছে যেখানে অ্যারিথমেটিক পড়ে, তো সেই জায়গাটা কিন্তু আমাকে রেডি করতে হবে। এরপরে আছে অ্যাডভান্স এবং মিসলেনিয়াস, এর মধ্যে কিছু টপিক তোমাকে রেডি করতে হবে, যেমন পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি বললাম, পুরোপুরি ব্যাংকটাকে যদি ভালো করে তুমি অবজার্ভ করো, এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, মানে ওভারঅল তুমি যদি দেখতে চাও, কোয়ালিফাই করতে চাও। মেনসুরেশনে মেনলি 3D পার্টটাকে একটু বেশি জোর দেবো আমরা, আর এখানে নাম্বার সিস্টেম ইনক্লুডিং এসিএফ, এলসিএম, তো এই জায়গাটাকে আমরা দেখে নেবো। তো মোটামুটি এটাকে দেখলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এরপরে দেখবো আমরা রিজনিং এ স্যার কি পড়তে হবে, ইম্পর্টেন্ট রিজনিং এ কি পড়তে হবে। রিজনিং এ যদি দেখি আমি, সব থেকে ইম্পর্টেন্ট রিজনিং এ পাজেল, একটা পাজেল দিয়ে একাধিক প্রশ্ন দেওয়া হয়, তো পাজেল কিন্তু একটা বড় রোল প্লে করে তোমার কাছে পুরো রিজনিং জিনিসটাকে, মানে ক্যাটেগরিটাকে তুমি টার্গেট করতে গেলে, ঠিক আছে। এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। প্রথম দুটোই তো একেবারে তুমি যদি রেডি করে নিতে পারো ভালোভাবে, তো তোমার জন্য ব্যাংক একদম পাক্কা। এবার দেখে নাও, সিলগস প্রতি পরীক্ষায় আসবে। এবার কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ইনইকুয়ালিটি, এগুলো সব ব্যাংকের জন্য ফেমাস টপিক, এগুলো রেডি করে নাও ঝপাঝপ ওই সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে। এরপরে কি করবে, অর্ডার র্যাঙ্কিং,
তারপরে কি হবে, এখানে তোমাদের সিরিজের প্রবলেম আছে, ডেটা সাফিসিয়েন্সি আছে, ইনপুট আউটপুট মেন্সের জন্য প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। এবার লজিক্যাল রিজনিং এর মধ্যে এই কটা পার্ট রেডি করে নাও, স্টেটমেন্ট আর্গুমেন্ট, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন আর অ্যাসারশন এবং রিজন। ঠিক আছে, এরপরে অ্যালফাবেট টেস্ট, ট্যাবুলেশন এবং ডিসিশন মেকিং। এই টপিকগুলো তুমি যখন রেডি করে নেবে এই অর্ডার অনুযায়ী তোমার কিন্তু ব্যাংকিং এর জন্য রিজনিং রেডি। এই হচ্ছে রিজনিং এর কম্বাইন্ড সিলেবাস, মানে এইটুকু করলে ওই 10টা পরীক্ষা তুমি দিতে পারো। ঠিক আছে, এবার চলে আসি ইংলিশে। স্যার ইংলিশে কি কি পড়তে হবে, অনেকের ইংলিশে ভয়, যে ম্যাক্সিমাম ব্যাংকের পরীক্ষা ইংলিশ আছে, 2-1টাকে বাদ দিই। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো রেডি করলে হয়ে যাবে। আমি পুরো চক আউট করে দিয়েছি। গ্রামারের মধ্যে কি পড়বে স্যার, এরর স্পটিং, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও পড়ে, কারেকশনও করতে দেয়, ইডিয়মস এবং ফ্রেজেস পড়ে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে এবং সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এবং প্যারাজাম্বল পড়ে। ঠিক আছে, কি বললাম, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এবং প্যারাজাম্বল পড়ে। ভোকাবুলারির মধ্যে সিনোনিম অ্যান্টোনিম রেডি করতে হবে, ওয়ার্ডের ব্যবহার তোমাকে ওয়ার্ডের ইউজেসের উপরে তোমাকে দিতে পারে। তারপরে মিসস্পেলড মানে হচ্ছে কি ভুল, মানে তোমাদের কাছে সেখানে স্পেলিং আছে সেখান থেকে খুঁজে বার করতে হবে। আর ওয়ার্ড সোয়াপিং বা রিপ্লেসমেন্ট থেকেও কিন্তু প্রশ্ন এখানে পরীক্ষায় পড়ে। এরপরে চলে আসি স্যার আর কি করতে হবে ইংরেজি থেকে। দেখো কম্প্রিহেনশন এবং ফিলার্স এখানে একটা বড় সেগমেন্ট প্লে করে, যেখানে রিডিং কম্প্রিহেনশন পেয়ে যাবে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ক্লোজ টেস্ট খুব ইম্পর্টেন্ট, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স এবং প্যারাগ্রাফ কমপ্লিশন এইগুলো পড়ে। এরপরে যে সকল পিও লেভেলের পরীক্ষা আছে, যেগুলো পিওর নাম লিখেছিলাম, সেখানে ম্যাক্সিমাম জায়গায় কি আছে, ডেসক্রিপটিভ রাইটিং আছে। তো তার মধ্যে আমরা এসে রেডি করব, লেটার রেডি করব আর প্রেসিস রেডি করব, প্রেসি। ঠিক আছে, তো এইগুলো যদি রেডি করে ফেলি তাহলে আমাদের ব্যাংকের ওই 10টা যদি পরীক্ষা আমি দেখি, তাহলে একটা পরীক্ষাও আমাদের হাত থেকে বেরোবে না। তাহলে যখন আমরা ব্যাংকের জন্য প্রিপারেশনটা নেব, তখন আমাদের কাছে এই গাইডিং ম্যাটেরিয়ালটা মাথায় থাকতে হবে, স্যার এই চ্যাপ্টারগুলো আমার কাছে ফিঙ্গার টিপসে আছে কিনা। যদি ফিঙ্গার টিপসে থাকে, আমি তোমাকে কথা দিচ্ছি ব্যাংকের পরীক্ষা তোমাকে হাত খালিতে ফেরাবে না। আর তোমাকে এটাও বলে রাখি যে বিএসসিসিআই ব্যাংকিং তোমাদের জন্য আস্তে আস্তে ধীরে ধীরে এইরকম বিভিন্ন কোয়ালিটিফুল স্ট্র্যাটেজি ক্লাস সঙ্গে কিন্তু তোমাদের কাছে ডেডিকেটেড সাবজেক্টিভ ক্লাস নিয়ে হাজির হবে। তো বিএসসিসিআই ব্যাংকিং আমাদের যে চ্যানেল আছে সেটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, জুড়ে থাকো। তোমাদের সঙ্গে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমরা চলে আসবো তোমাদের সঙ্গে আবারও। আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর জানিও তোমরা কি কি চাও, যেমনটা তোমরা মতামত জানাও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে, আজ এ পর্যন্তই। ভালো থেকো আর প্রিপেয়ার করো নিজেকে, একদম এই বছরই চাকরি বাঁধাতে হবে।